বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে একটা সমস্যা বারবার উঠে আসছে। দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্ত গভর্নমেন্ট অথরিটিসগুলি আছে তারা 1950 সালের পূর্বে জমির দলিল দাবি করছে এবং এই ক্ষেত্রে আবেদনকারীকে খুব সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে সরকার থেকে এক বিরাট বড় ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে সরাসরি বলা হয়েছে যে এবার থেকে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য কোনো রকম 1950 সালের জমির দলিলের দরকার নেই। শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটও নয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক বা ট্রাইব সার্টিফিকেট, সেই ক্ষেত্রে আর 1950 সালের জমির দলিলের কোনো রকম দরকার নেই। কিন্তু এই ক্ষেত্রে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো এবং সেই নোটিশটা আমরা সম্পূর্ণ দেখে নেব, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনাদের সামনের এই নোটিশটিতে সমস্ত কিছু স্পষ্টভাবে বলা রয়েছে, তাই আমরা প্রথমে নোটিশটি ভালো করে দেখে নেব। তো এই নোটিশটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে এটা পাঠানো হয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে DL4 সেক্টর 2 সল্টলেক কলকাতা। কবে এটা প্রকাশ পেয়েছে? 22/7/2026। এখানে আপনারা নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন। কোথা থেকে পাঠানো হয়েছে? দ্য স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে স্পেশাল সেক্রেটারি রয়েছে সেখান থেকে। কার কাছে পাঠানো হয়েছে? 1 to 12 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলাগুলোর যে জেলাশাসক আপনাদের কাছে এই নোটিশটা বা এই লেটারটা পাঠানো হয়েছে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে প্রোডাকশন অফ ল্যান্ডিড পিরিয়ড টু 1950 ইন কেস রিলেটিং টু ইস্যুয়েন্স অ্যান্ড রিভেরিফিকেশন কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশনের সময় যে 1950 সংক্রান্ত যেই জমির দলিলের বিষয় আছে সেই বিষয় নিয়ে। তো আমরা চলুন দেখে নিই ভিতর বস্তুটা কী রয়েছে। ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দিস ডিপার্টমেন্ট থ্রু ভ্যারিয়াস রিসেপশনস, অর্থাৎ নানা জায়গা থেকে এমন তথ্য উঠে আসছে দ্যাট যে দ্য সার্টিফিকেট ইস্যুয়েন্স অথরিটি, মানে যেসব সার্টিফিকেট ইস্যু করে সেই সব অথরিটিসগুলো আছে, আর ইনসিস্টিং অর্থাৎ বাধ্য করছে আপন দ্য প্রোডাকশন অফ ল্যান্ডস, অর্থাৎ জমির দলিল। কীরকম জমির দলিল? পার্টিকুলারলি ডিডস পিরিয়ড, অর্থাৎ 1950, অর্থাৎ 1950-এর আগের জমির দলিল দিতেই হবে বলে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট অথরিটিসগুলো আছে, অর্থাৎ সংস্থাগুলো আছে, সরকারি সংস্থাগুলো আছে, তারা বাধ্য করছে। ইন সেভিরাল কেস, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হোয়াইল প্রসেসিং অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ কাস্ট সার্টিফিকেট, দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা কাস্ট সার্টিফিকেট বানাতে যাচ্ছি সেই ক্ষেত্রেও বলা হচ্ছে যে 1950 সালের আগের অর্থাৎ পূর্ববর্তী দলিল লাগবে অ্যাজ ডিউরিং রিভেরিফিকেশান, অর্থাৎ রিভেরিফিকেশানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেমভাবেই বলা হচ্ছে যে 1950 সালের দলিল লাগবে অফ ইস্যুস কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট বানানোর সময়ও বলা হচ্ছে 1950 সালের দলিল লাগবে, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের সময়ও বলা হচ্ছে 1950 সালেরই দলিল লাগবে। নেক্সট যেটা বলা হয়েছে, ইন দিস রিগার্ড আই অ্যাম ডাইরেক্ট টু ইনক্লোজ হেয়ার হুইথ এ কপি অফ মেমোরেন্ডাম ইস্যু নাম্বার সামথিং ডেট 27/7/2015 অ্যালং উইথ এলিয়ান ডিরেকশন ইস্যুস সামথিং। তো এখানে কি বলছে, এর পাশাপাশি এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টে এই 27/7/2015 ইস্যুর সাথে সংযুক্ত করা হয়েছে বাই দিস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের দ্বারা, হোয়ার ইন it has been relating the freeing land it is not mandatory for establish the caste certificate tribe status of residential status of an applicant। তো এখানে যেই বিষয়টা পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছে সরকার নির্দেশনা থেকে, বলছে কি যে কোনো রকম কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেই হোক বা ট্রাইব সার্টিফিকেট অর্থাৎ জাতি শংসাপত্রর ক্ষেত্রেই হোক না কেন, অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বসবাসপত্র প্রমাণপত্র হিসাবে জমির দলিল ম্যান্ডেটরি নয়, অর্থাৎ বাধ্যতামূলক নয়। এটা সরকারি নির্দেশনায় পুরো স্পষ্টভাবে বলে দিয়েছে। এখন থেকে কাস্ট সার্টিফিকেট হোক বা ট্রাইব সার্টিফিকেট হোক বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, কোনো ক্ষেত্রেই আর জমির দলিল বাধ্যতামূলক নয়, অর্থাৎ আপনার ইচ্ছা হলে আপনি দেবেন, আপনার ইচ্ছা হলে আপনি দেবেন না। কোনো অথরিটি, কোনো সংস্থা, কোনো কিছু আপনাকে জোর জবরদস্তি করে বলতে পারবে না যে জমির দলিল বাধ্যতামূলক, এই ছাড়া আপনার কাজ হবে না। এইটা গতকাল 22/7/2026 এই নোটিশের মাধ্যমে পুরোটা বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং সমস্ত অথরিটিসের কাছে এই নোটিশটি পৌঁছে দেওয়া হয়েছে। এখন থেকে আপনারা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান তথা কাস্ট সার্টিফিকেট নতুন করে বানাতে যান অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের প্রমাণপত্রের জন্য, আপনাদের আর জমির দলিল চাওয়া হবে না। 1950 কেন, এখন থেকে আর জমির দলিল বাধ্যতামূলক নয়, সেটা সরকারি এই নির্দেশনা, এই নোটিশ বা এই লেটারটার মাধ্যমে সম্পূর্ণরূপে জানানো হয়েছে। সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এমনই তথ্য পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।